সকাল 5:30টায় উঠে দুপুরে রান্না বান্না ও ঘরবাড়ি পরিষ্কার করে গেলাম গঙ্গা স্নান করতে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো তোমাদের সাথে নিয়ে আজকে আমার একটা নতুন ব্লগ শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে, সঙ্গে থাকো। তো এই যে সকাল সকাল স্নান সেরে যেগুলো কাজকর্ম ছিল, পুজো হয়ে গেছে আমার, আর ওদিকে যে বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো হয়ে গেছে, আর বাবু তো আজকে স্কুল চলে গেছে। তো চলো এখন আমি এই যে একটু শ্যাম্পু দিয়েছি চুলটাই, তো অনেকদিন ধরে ভাবছি দেবো, তো ঠান্ডা লেগেছে তো তার জন্য দিচ্ছিলাম না, তো আজকে একটু শ্যাম্পুও দিয়েছি, চুলটা ভিজেই আছে। তাও এই যে ঘরগুলো আর কি ঝাড়বো আমাদের রুমটা, তো তার জন্য না মানে চুলটা গুটিয়ে নিলাম। তো চলো এখন এই যে ঘরটা একটু, তোমাদের দাদাভাই উঠে গেছে, এখন একটু ঝেড়ে নিচ্ছি, কারণ আর সময় নেই হাতে একদমই। কারণ আমাদের সামনে রান্না পুজো, বিশ্বকর্মা পুজো, তো বাড়িতে বিশ্বকর্মা পুজো করা হয় আর রান্না পুজো তো আসছেই। তো এর আগেও একবার করেছিলাম, তো আবারও একবার করে নিচ্ছি। আর এই মশারিটা না এখানে মানে রাখাই থাকে, সেরকম একটা টাঙানো হয় না। মানে খুব যেদিন দেখা গেল যে মশা টশা হয়েছে, তো সেদিনকে আর কি মানে খাটানো হয়। তো এখন প্রায় ওই 2-3 মাস হয়ে গেল পড়েই আছে, কোনো রকম ইউজ করা হয়নি। তো তার জন্য না কত ধুলো জমে গেছিল ওখানটাতে, আর সেরকম ওখানটা না হাতও পড়ে না। তো ও আছে আছে, কে আর হাত দিচ্ছে ওকে, এরকম ভেবে আর কি করা হয় না। তো আজকে দেখছি প্রচন্ড ধুলো হয়ে গেছে, তো ভাবছি ওটাকেও একদম কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে খাটের যে জায়গাগুলো আছে না, মানে এই যে ডিজাইনগুলো আছে, তো ওই গাছগুলোর মধ্যে না সত্যি কত নোংরা ঢুকে আছে। তো এইগুলো না ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, তো আমি একটা ব্রাশ দিয়ে আর কি মাঝে মধ্যেই করি। তো আজকেও একটু শেষের দিকে ভাবছি যে করে নেব। আর প্রচন্ড আমার এখনো সর্দি। আর এই ওপরগুলো না একদম মানে অনেকটাই ধুলো হয়ে গেছিল, যেহেতু তোমাদের দাদাভাই থাকে অনেকটা বেলা পর্যন্ত, তো তার জন্য না করা হয় না। আর বিকেলের দিকে না সত্যি কথা বলতে কি এসব কাজ করতে আর ভালো লাগে না রান্না বান্নার পর। তো তখন বাবু আসে, সেই 3:30-4টে বেজে যায়, তখন মনে হয় যে একটু খেয়ে রেস্ট নিই, আর এইসব কাজকর্মে হাত দিতে একদমই ভালো লাগে না। তো আজকে তোমার দাদাভাই একটু সকালে উঠেছে, তো তার জন্য ভাবলাম কি করে নিই। আর এই দেয়ালগুলোতে না এরকম একটা ধুলো ধুলো হয়ে যায়, তো এগুলো এরকম একটা যে কোনো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলে একবার মাঝে মাঝে, তো বেশ ভালোই পরিষ্কার থাকে দেখছি। আর এখন দেখতেই পাচ্ছ 9:40 বাজে। তো আগে এই সমস্ত কাজগুলো সেরে তারপর ভাবছি যে টিফিন বানাবো আর রান্নাটাও বসাবো। আর আজকে রান্না সেরকম খুব একটা বেশি কিছু নেই, আর টিফিনে বানাবো হচ্ছে ডিম আর কি, ডিম টোস্ট। তো সেই জন্য ভাবছি একদম ওই 10টার দিকে আর কি ঘরটা ঝাড়া হয়ে গেলে তারপর আর কি করব। ওদিকে না এসির ওই চালগুলোতেও প্রচন্ড নোংরা পড়েছিল, আর এই যে ফ্যানটাতে তো কত ধুলো ছিল। তো আমাদের বাড়ি মানে বাড়িটা হচ্ছে কি মাঠের সামনে একদম, তোমরা তো দেখেইছো। তো একদম যে এক ঝটকায় ধুলোগুলো আসবে সব ঘরের মধ্যে ঢুকে যাবে। তো এই জন্য না প্রচন্ড ধুলো হয় আমাদের মানে ঘরে, যতই তুমি পরিষ্কার করো রাখো সেই একই রকম, একদিন দুদিন ছাড়াই। তো চলো এদিকে এখন ফ্যানটাও এখন পরিষ্কার করে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে যাবো ওদিকে টিফিন বানাতে। তো এখন মোটামুটি ওগুলো ঝাড়া হয়েছে, আর এখন এই যে দেখো বেডটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওপর থেকে যে ঝুলগুলো পড়েছে না সেগুলো আর কি এর মধ্যে আছে। তো এটা একটু মানে পরিষ্কার করে তারপর হচ্ছে একটা বেডশিট পাতবো নতুন, যেটা পাতা ছিল ওটা হচ্ছে গিয়ে ধুয়ে দিচ্ছি, আর একটা নতুন আর কি বেডশিট পাতবো। আর আমাকে না মা বলেছিল যে তোমরা আর কি যাও, আমি আর কি পরে যাব। তো এখান থেকে আর কি আরো কয়েকজনরা সবাই মিলে মানে একটা করে মানে 8-10 জন মিলে আর কি একটা করে টোটো ভাড়া করে মানে গঙ্গা স্নান করতে যাচ্ছিল আমাদের এখান থেকে। আর আমাদের এখান থেকে সাঁকরাইলের ওদিকে একটু ভিতরের যে চাঁপাতলা বলে, তো ওইদিকে আর কি যেতে হয়। ওটা আর কি সামনে আর কি কাছাকাছি বলতে পারো, সবচেয়ে কাছে কাছে আর কি নদী। তো ওখানে স্নান করতে যাই সবাই, তো আমরাও যাই। তো মা আমাকে বলেছিল যে তুমি আর কি চলে যাও আগে, তো তোমার দাদাভাইয়ের সঙ্গে চলে যেতে বলেছিল। তো তারপরে হচ্ছে মা আবার যাবে আর কি অন্য দিনে একদিন, তো যারা যাবে তাদের সঙ্গে আর কি যাবে। তো আমি বললাম যে না মা, সবাই একসঙ্গে যাব। তো বাবু স্কুল যেহেতু এক্সাম চলছে স্কুল গেছে, তো ওকে নিয়ে মানে ওখান থেকে স্কুল থেকে নিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বললাম না, স্কুল থেকে আর নিয়ে যেতে হবে না। সো মানে স্কুল থেকে ফিরলে একদম তারপর ওকে নিয়ে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া সেরে হচ্ছে দুপুরে লাঞ্চটা সেরে তারপর হচ্ছে গিয়ে বেরোবো। তো তারপর মা বলল ঠিক আছে। তো তারপর একদম বাবু আসলে
সবাই মিলে আর কি যাবো। আর এখানে দেখো কাঁচটা আমি একটু মুছে নিচ্ছি কলিন দিয়ে। আর এই কলিন দিয়ে এই পেপার দিয়ে আমি মুছেছি কাঁচটা। আর পেপার দিয়ে মুছলে না একটু বেশ ঝকঝকে হয় কাঁচটা। তো এরই ফাঁকে না এসে গেছিলো বৃষ্টি। তো আমি গেছিলাম হচ্ছে ওপরে। তো সব জামা কাপড়গুলো আমি তুলতে পারিনি, কারণ অনেক জামা কাপড় ছিল ওপরে। তো দেখো আমি সকালে একবার স্নান করেছি, আবারও একবার বৃষ্টির জলে আমি ভিজে গেছি। এমনিতেই আমার আগে থেকেই শরীরটা মানে গলাটা ব্যথা করা আছে, সর্দি আছে, তার উপরে স্নান করেছি, আবার এই বৃষ্টির জলে ভিজে গেছি। তো চলো যাই হোক, ড্রায়ার দিয়ে কোনো রকম চুলটা একটু শুকিয়েছি। তোমার দাদাভাইও মানে তাড়াহুড়ো করছে, ও বাড়িতে যাবে বলে, ওর একটু কাজ আছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে ঘরটা মানে পরিষ্কার করতে করতে। তো একদম ঘরটা ঝেড়ে মুছে একবার ঝাঁট দিয়ে নিয়েছি রুমগুলো। তো তারপরে যে দেখো অমলেট, আর এখানে রয়েছিল হচ্ছে আমাদের একটু আর কি ঘুগনি। তো ঘুগনিটা হচ্ছে আমাদের এখানে বিক্রি করতে আসে, ওখান থেকে কিনেছি। আর ডিম টোস্টটা আমি বানিয়ে দিয়েছি। তো এটা খেয়ে যাবে ও বাড়িতে। তারপর আমি যে সমস্ত কাজগুলো আছে রান্না বান্না আমার, তো সেগুলো আমি সারবো। তো এখন দেখো বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ মেঘলা। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি আবারও গেছিলাম ছাদে, জামা কাপড় রেখে এসেছি। আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে বাইরে বৃষ্টি, তার সঙ্গে আমি করছি হচ্ছে চিকেন। এই কয়েকদিন না বেশ ভালোই রোদ্দুর দিল, তারপর আজকে দেখছি যে বৃষ্টি। তো বৃষ্টি থামার পর আবারও বেশ ভালোই রোদ্দুর দিয়েছিল। তো আমি গেছিলাম আবারও জামা কাপড়গুলো দিয়ে আসতে। তো দেখলাম যে মানে আবারও বৃষ্টি চলে এসেছে, তো আবারও রেখে এসছি আর কি। আর এই যে দেখো মাংসের জন্য আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মাংস দিয়ে হচ্ছে আলু দিয়ে বড় বড় মানে আলুর পিস, তো ওই দিয়ে হচ্ছে ঝোল বানাবো আমি, লাল লাল পাতলা মাংসের ঝোল। আর বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বড় বড় ফোঁটা। তো তোমাদের দাদাভাই এখন এই যে বসে আছে সিঁড়িতে, দেখো ফোন ঘাঁটছে এখন। তো চলো আমি দেখতে আসলাম এদিকে কি হচ্ছে না হচ্ছে, মানে কিছু বেরিয়ে যাচ্ছে কিনা। আর এই যে স্লাইডিং গুলো দেওয়া ছিল না মানে কয়েকটা ওই দিকেরটা, তো ওটাও দিয়ে দিলাম। আর এখানে মোটামুটি প্রায় আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বললো আমি 2 পিস খাবো, তো ওকেও 2 পিস দেবো। আর ওইদিকে দেখো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো এখন মাংস আমার রেডি। তো সমস্ত খাবার দাবারই হয়ে গেছে। তার সঙ্গে আমাদের হয়েছিল মাছের ঝাল, আর তার সঙ্গে পটল ভাজা। আর করেছিলাম হচ্ছে একটা মানে লাউ শাক না সরি কাঁকুর শাকের একটা তরকারি আর কি, মূলো টুলো দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল। তো দেখো তোমার দাদাভাই এখন গাড়ি নিয়ে চলে এসছে, আর মা রেডি। মা যে শাড়িটা পরেছিল আর কি ও বাড়িতে কারখানাতে, তো মা সেটা পরেই যাচ্ছে। আর আমিও কিন্তু মানে যেটা পরেছিলাম সেটা পরেই বেরিয়ে গেছি। সময় একদম ছিল না হাতে, খুবই কম। তো তার জন্য যেটা পরেছিলাম ওটা পরেই মানে উঠে গেছি। আর এই যাওয়ার পথে না এই একটা জায়গায় প্রচন্ড দেরি হয় আমাদের, মানে যতবার মানে যাওয়া আসা হয় ততবারই কিন্তু এই যে ট্রেনের জন্য আটকে যায় রেলগেট পড়লে। তো এটা হচ্ছে সাঁকরাইল, তো আমরা এখন সাঁকরাইলে আছি। তো ওখান থেকে দেখো এবার হচ্ছে গিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে একদম মানে যে নদীতে চলে এসেছি স্নান করার জন্য, মানে গঙ্গা স্নান করার জন্য। তো দেখো এখন কেউ নেই, প্রায় ফাঁকাই বলতে পারো, কারণ বৃষ্টি হওয়ার জন্য না খুব একটা লোকজন নেই, নাহলে এখানে প্রায় অনেক লোকজনই থাকে। বাট এখন দেখছি কয়েকজন আছে। আর সমুদ্রে দেখো মানে সরি গঙ্গা দেখো অনেকটা করেই জল। তো মা আগে স্নান করে নিচ্ছে, তো মা স্নান করার পর আমি করব। আর আমাদের সঙ্গে হচ্ছিল ছোট মা, আমার ছোট শাশুড়ি মা, আর মা, আমি, তোমার দাদা ভাই আর বাবু। তো এই কজন মিলে গেছিলাম। আর এখানে দেখো একটা জাহাজ যাচ্ছে, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে, আর কি সুন্দর হাওয়া। ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও।
আর যেহেতু ছোট মার হাতে একটু লাগা আছে, তো তার জন্য আমি ছোট মার মানে বড় একটা জার নিয়ে গেছিল গঙ্গা জল নেবে বলে, তো সেটা আমি একটু মানে রাখছিলাম। আর আমাদেরও দুটো মানে জার নিয়ে যাওয়া হয়েছিল, তো তাতে করেও ভরে নিয়েছি। তো চলো, ছোট মা ওদের সবার হয়ে গেছে, বাকি আছে তোমাদের দাদা ভাই আর বাবু স্নান করবে না। আর আমি এই যে এখন নেমেছি। তো আমার না একটু ভয় ভয় লাগে, কারণ এই ডুব দিতে গেলে না মানে কানে জল ঢুকে যাওয়ার ভয়টা আমার খুব থাকে। তো তার জন্যে মানে হাত মানে কানে হাত চাপা দিয়ে আমি ডুব দিই। আর গঙ্গা স্নান করতে গেলে নাকি আগে নমস্কার টমস্কার করে তারপরেই হচ্ছে গিয়ে করতে হয়। তো আমিও সেরকমটাই আর কি করছিলাম। আর এখানে অনেকটাই করে জল ছিল, তো খুব একটা দূরে যায়নি, ভয় ভয় লাগছিল একটু। তো চলো এখন একটা দেবো ডুব, মোটামুটি 3টে ডুব দিতে হয়, তো আমি 3টেই দেবো। বাবা হুম দেখো ঘুড়ি বাইরেছে। বাবা দেখো ঘুড়ি বাইরে। দেখতে পাবি না, দাঁড়া, বাবাকে ধর। এই দিকে দেখতে পাবি, যারা উঠে যাচ্ছে না, দাঁড়া, বাবার হাত ধরে দেখবি ওখানে আছে। চলো চলো। তো এখন আমাদের সকলের স্নান হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ওই যে দূরে দেখো, দূরে হচ্ছে বাবু গেছে ওর ছোট্ট মেয়ের সঙ্গে, বলছে ওকে কিছু কিনে দিতে হবে। তো ও কিছু আর কি কিনতে গেছে, নেবে আর কি দোকান থেকে, ওর যেটা পছন্দ হচ্ছে। আর এদিকে তোমার দাদাভাই হচ্ছে কি ঝালমুড়ি নিয়েছিল, বাট আমি কিছু খাইনি। সেই সবে মাত্র ভাতটা খেয়ে গাড়ি উঠেছি, তো কিছুই খেতে ইচ্ছে করছিল না, তো তার জন্য আর খেলাম না। আর এইদিকে দেখো পুরো চুলগুলো তো মানে জল টপছিল, পুরোটাই ভিজে। তো এখন উঠবো গাড়িতে, একদম সোজা যাব বাড়ি। আর তোমরা যারা এখনো আমার ভিডিওটা কন্টিনিউ করছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, আগে আমার জীবনের অনেক কথা অনেক গল্প তোমাদের সঙ্গে হবে, আজ তবে আসি, দেখা হবে পরে।